যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম তাইলে আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে পড়া থাকে। আল্লাহর রসুল কোথায় নিয়ে মিলাইতে চাইছেন? আজকে কদর নাই। মা বোনরা স্বামীর কদর করে না, পুরুষের কদর করে না। আল্লাহর রসুল জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ যেটা বলছে বুখারীতে আছে, প্রথম শব্দটা হলো তাকফুরনাল আশিরা, স্বামীর কদর না করা। স্বামীর যখন কদর না করে, কদর না করার দ্বারা জাহান্নামী হয়। তাকফুরনাল আশিরা ওয়া তুকসিরনাল লানা, ওটা বাদেই দিলাম। সর্বপ্রথম এখন তো আমাদের মা বোনরা স্লোগান দেয়, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। তো যেটা বুঝাইতেছিলাম, হারেস বিন নোমান মার সেবা করা মনে উঠলো, এজন্য বলতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, তা আল্লাহ বলে মুসা কসাই। হাসি দিয়া বলতেছে আমি কোথায়, কসাই কোথায়? একটা মিল তো থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বন্ধু আবু বকর, এটা তো একটা মিল আছে। এত বংশের লোক, মক্কার সবচেয়ে ধনী লোক, 13টা দোকানের মালিক, একটা মিল তো আছে। আমি কোথায় কলিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহ সিদ্ধান্ত এটাই। বুঝছি, ঠিকানা দেন, যে দেখা আসি কি আমল করে যে আমার জান্নাতের সাথী হবে। যা দেখে ঠিকই কসাই, গোস্ত কাটতেছে, ব্যাগ ভরতেছে, মানুষকে দিতেছে। দোকান বন্ধ করার সময় যখন আসছে তো একটা টুকরা নিয়ে কিমা বানাইছে। তো জিজ্ঞাসা করছে ভাই এতক্ষণ তুমি বসে আসো? বলছে তোমার বাড়িতে মেহমান হতে চাই, রাখবে? বলছে 3 দিন তো হওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে। আমি ডাইরেক্ট বাড়ি নিজের ঘরে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে নিজের ঘরে যাব। তো বলছে যেমন বলো তেমনই হবে। কেননা খিজির আলাইহিস সালামের সাথে একবার উল্টা পাল্টা করেই তো 3 কথায় শেষ। এখন মনে পড়ছে, এখন আর কিচ্ছু বলবো না, শুধু দেখতে থাকবো। তো গেছে এক ঝুপড়ির ভিতরে ঢুকছে, যে তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে। তরকারির ভিতরে রুটি ভিজাইছে, এক খুনখুনে বৃদ্ধাকে বুকের সাথে পিঠ লাগায় বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে। খাওয়ানোর পরে পরিপাটি করছে, সব খেদমত সব শেষ করে বলতেছে চলো পাশে আমার ঘর, আমার ঘরে চলো। এখন আর চুপ থাকতে পারতেছি না। বলছে মানি? বলে তুমি যে খেদমত পড়ার পরে মাকে শোয়ায় দিলা, মা জানি হাত উঠায় কি বললো? দূর পাগল মা। যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালামের চোখের পানি জড়ায় বলতেছে মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমার দেখার বিষয় ছিল তুই এত বড় মর্যাদায় উঠলি কি করে? আমার দেখা শেষ, মেহমান হওয়ার প্রয়োজন নাই। আজকে আমার সমাজের সন্তানরা তওবা করো, তওবা। তো যেটা বলতে বলতে অনেক দূর চলে গেছি। যুবক ইচ্ছা করলে এরকম হতে পারে, নারী ইচ্ছা করলে এরকম হতে পারে, পুরুষ ইচ্ছা করলে এরকম হতে পারে। আর আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। যদি না চাইতেন তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন মানুষ বানাইতেন না। সবকিছু হুকুম দিয়া বানাইছেন, 2 অক্ষর দিয়া বানাইছেন, 2 অক্ষর, কুন ফাকান। হুকুম দিতে দেরি হতে দেরি হয় নাই, চাই যত বড় বিশালই হোক না কেন। ওই বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই, নাইলে আমি কিছু বিশালত্ব দেখাইতাম যে বিশাল কত বড়। সব হুকুম দিয়ে তৈরি। আকাশ বলেন, জমিন বলেন, আর নক্ষত্র বলেন, আর তারকারাজি বলেন, আর গ্রহ বলেন, আর সৌরজগৎ বলেন, আরশ বলেন, কুরসি বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, লৌহ বলেন, সব হুকুম দিয়ে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়ে তৈরি করেন না।
কুন ফাকান হয় নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছে। শুধু কুদরতি হাত দিয়ে মানুষ হিসাবে তৈরি করেন নাই, খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। এই জন্যই তো আল্লাহ বলে, হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, হায় হায় যুবক তোমরা জানো না, ব্যথায় তো আমাদেরও দিল ফাটে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি, মা বোনদের অবস্থা দেখি, আমার সমাজের উপরে যখন চোখ বুলাই, রব্বে কাবার কসম দিল ফেটা যায়, মন চায় চিৎকার দিয়া কাঁদি। শুধু শুধু মক্কার কাফেররা বলতো না, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন এবং কোরআনী কথা কখনো শুনো না, কারণ এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার, এটার ভিতরে জাদু আছে, এটার ভিতরে ম্যাজিক আছে, এটার ভিতরে কালার আছে। যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে তত বেশি আমাদের ভিতরে রং ছড়াবে। আজকে রং নাই, কথা উল্টায় গেল, আজকে রং নাই। রং যদি থাকতো, হায় হায়, কোরআনের কথাই সত্য হতো, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তাইলে বিজাতি দলে দলে ইসলামের ভিতরে ঢুকতে থাকতো। আজকে তো আমাদের ছেলেরা, বিশেষ করে যুবক যুবতীরা ইসলামের থেকে দূরে সরতেছে, ইসলামকে লাইক করে না। যদি লাইক করতো তাইলে ও এই রংপুরেও 500-700 টাকা দিয়া নেটের থেকে চুলের স্টাইল সংগ্রহ করা, তারপরে সেলুনে যাইয়া চুলের ডিজাইন দেখায় কোনোদিন চুল কাটতো না। জিজ্ঞাসা করেন, এরা সব নেটে দেখা চুল কাটে। কি ভুল বললাম? কেন? অথচ ইসলামে কি চুল কাটার কোনো স্টাইল নাই? কোরআন তো বলে মুহাল্লিকিনা রুসাকুম আও মুকাসসিরিন। বলুক এখানে যুবকরা যারা এই রোজার ঈদে নেটের থেকে স্টাইল নিয়ে চুল কাটছে, রংপুরের কোনো মেয়ে ওদেরকে মেসেজ করছে যে চুলের ডিজাইন দেখে আমি তোকে বললাম I.U। একজন হাত উঠে বলুক যে আমার চুলের স্টাইল দেখে এক মেয়ে পাগল হয়ে বলছে I.U। বলুক। কোনো মেয়ে তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? বোঝা গেল ভিতরে রং নাই। রং যদি থাকতো, রব্বে কাবার কসম, তাহলে যুবক তুমি তো ওই স্টাইলে চুল কাটতে আর মুস্কি মুস্কি হাসতে। যদি জিজ্ঞাসা করো হাসোস কেন, বলে তুই বুঝবি না কেন হাসি, চুলও কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। আর কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো সর্ব আগে হাত পাতবো, কিচ্ছু করতে পারি নাই, দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে, দেখেই হাত পাতবে। বলবে হাত পাতিস কেন? পানি তো দিতেছি। বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য, পানির জন্য না, আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন দেন। তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো। আর কিয়ামতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে, হায় হায় হায়, আল্লাহ তার পক্ষে, আল্লাহ তার বিরুদ্ধে না। নবীজি যার পক্ষে যাবে, আল্লাহ তার পক্ষে। নাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সালতু তা, চাবেন তো দিব, সাফি তু সাফা, যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না। বোঝা গেল এর পিছনে আমার কথাটা সত্য, যে নবীজি যার পক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল। গুটি লাল বোঝেন? মনে হয় বোঝেন না তো, আমাকে ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবেন? এই জন্য তো আমরা এই অঞ্চলে আসি না, কারণ আমরা তো এই অঞ্চলের মতো শুদ্ধ বলতে পারি না। আমরা আমাদের স্টাইলে কথা বলি,
তাহলে তো যুবকের গুটি লাল হইতো। মা বোনরা কোনোদিন নেটের থেকে দেখা সাজুগুজু করতো না। যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক আশাক সাজ গোছ সবকিছু এখন নেটের থেকে। অজয় পাড়াগার গ্রামের মেয়েও নেটের থেকে সারাদিন দেখা সবকিছু চয়েস করে। তাহলে নেটে দেখতো না, বলতে তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারে পার্লার আছে দেখা আসলাম। পার্লার নাই এখন কোথায়? কোনো বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়া বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি। অথচ ফাতেমা কি সাজে নাই? কি বুঝাইতে পারতেছি না, সাজছে? হ্যাঁ, কোন মেয়ে যদি বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজতো, আর কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আল্লাহ তো ঝান্ডা দিয়া বলবে ফাতেমা ডাক না, তোর মেয়েদেরকে যেতে হবে জান্নাতে। তো সেও তো পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলবে কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় ছুটে আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি সবাইকে নিয়ে যাবেন, শুধু সাজের কারণে আমাকে নিয়ে চলেন। সে তো সাজকে দেখাইতে পারতো, যুবক তো চুল কাটা দেখাইতে পারতো। আজকে তো আমাদের ভিতরে রং নাই। বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো কি করে, যে এখানে রঙই নাই। আর রং না থাকার কারণই এটা যে দিনই কথা যেইভাবে শোনার ওইভাবে শোনা হয় না, যেইভাবে বসার ওইভাবে বসা হয় না। গ্রাম দেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলে বলে বলেই অশিক্ষিতরা পর্যন্ত বলে আমরা কি কম জানি? যেই ভাবনা নিয়ে দিনই কথা শুনতে বসবে যে আমিও কিছু জানি, তার দিলের ভিতরে রেখাপাত করবে না। কোরআনী কথা এত সস্তা না, দিলে রেখাপাত করার জন্য এই তিনটা আদব লাগবে। একটা, যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি নিবিড় চুপচাপ হওয়া যায়, আর যত বেশি নিজেকে শূন্য মনে করা যায়, শূন্য, আমি কিচ্ছু জানি না, তাইলে রং লাগবে, তাইলে রং লাগবে, তাইলে কথা দিলে গাঁদবে। তখন দেখা যাবে যুবক জমিনে হাঁটবে, আমি হাদিস দিতেছি, যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। হাদিসে কুদসি তো বলে লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, তাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম। তো যুবক তুমি ওই যুবক হইতে পারো যদি কথা দিলে গাথো, হতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে, ওই যুবক হইতে পারো, ওই নারী হইতে পারে, ওই মা বোন হইতে পারে। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার, 6 বারই আমার এখান দিয়ে পানি ঝরছে, পানি, আর ভিতরে চিৎকার আসছে, রাবেয়া তুমি না সাহাবিয়া ছিলা, নবীকেও দেখো নাই, সাহাবিদেরকেও দেখো নাই, তুমি তো ইথিওপিয়ার একটা কৃত দাস, একটা মেয়ে ছিলা। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার টানা। তুমি তো ইথিওপিয়ার একটা মেয়ে ছিলা। আজকে উন্নত ইথিওপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না, না রং না ঢং। ঢং বোঝেন?
আরে ঢং বোঝেন কি? কাটিং নাই, কোনো চেহারার কাটিং নাই, রং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল বলেন? আজকের উন্নত রাবেয়াদের অবস্থা এরকম। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে, বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। হায় রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? তুমিও তো জমিন দিয়ে হাঁটতে, তোমাকেও তো দেখা আল্লাহ বলতো, তোমাকেও তো দেখা জমিন বলতো মাতা মাসিরু কাফি বাতনি, রাবেয়া কবে আমার পেটে আসবে? যদিও রাবেয়া কোনোদিন শুনে নাই, শুনলে হয়তো রাবেয়া জিজ্ঞাসা করতো এত কেন বলতেছ মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, কবে আসবে, কবে আসবে? ডেলি শতবার কেন বলো? তাইলে হয়তো কবর এই কথা উত্তর দিত রাবেয়াকে যে তুমি আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আপ্যায়ন, আপ্যায়ন বোঝেন? মেহমানদারি করব। এই জন্য তো মনে হয় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়াতে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর সেলুট দেয়। কবর কি সেলুট দেয়? কে সেলুট দেয়? কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি হাদিসের শব্দ দিতেছি, পুরাটা বলতেছি না। যাদের তালাশ করা দরকার হয় কিতাব খুঁজে তালাশ করে নিয়েন। আমি কিতাব কাইটা বলতেছি। আছে অনেকে বলে কোত্থেকে বলে, কোন কিতাব? আপনি গাইটা নেন কিতাব, এত সহজেই বলে দিব? কি বলেন হুজুররা? কি বলে এত সহজে বলে দিব কিতাবের নাম? ঘুরতে 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 বাহির করছি তো কবর সেলুট দিয়ে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। রাবেয়া যখন চলতো তো জমিন এটাই বলতো। রাবেয়াও এক মা বোন, কারো মা ছিল, কারো বোন ছিল, কারো স্ত্রী ছিল। যদিও 33 বছর বয়সে মারা গেছে রাবেয়া। রাবেয়া 33 বছর বয়সে বিধবা হয়ে গেছে, কিন্তু স্ত্রী কারো অবশ্যই ছিল। আজকে আমাদের যারা আমাদের সমাজের স্ত্রী, আমি তাদেরকে বলতেছি একটু ভাবি যে রাবেয়া কোথায়, আমি কোথায়? ও তো একটা মেয়ে, ও যুবক। মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। তোমরা চিনো না মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছরের ছেলে। তোমাদের মতো এই যুবকের সিঁড়িতে, যৌবনের সিঁড়িতে পা দিছিল। ওর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি তো ওর কবর চোখে দেখে আসছি।